আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড মিরাজ আমরা দুজন রাতের দিকে একটু সাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। তো আমরা একটু আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আপনারা আমার শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আমরা কই থাকি। আমরা থাকি হচ্ছে ঢাকার ডেমরা বাসের পুল এলাকায়। তো এদিক থেকে আমরা একটু আমাদের এলাকার আশেপাশে ঘুরতেছিলাম সাইকেল নিয়ে। তো অনেক দিন হলো আমরা দুজন সাইকেল নিয়ে ঘুরি না, তাই একটু সাইকেল নিয়ে দুজন ঘুরতেছিলাম। আর এই জায়গায় আমি আর মেরাজ অনেক ক্রিকেট খেলছি। আর আজকে মেরাজ আর আমি সাইকেল নিয়ে ঘুরতেছি। এই যে আমাদের এই মোচুরটার এই জায়গায় অনেকেই পরিচিত, এইখানে অনেকে ছবি টবি তুলে দেন। এই জায়গায় আমরা একটু বেশি ঘোরাঘুরি করি। দেখতে দেখতে আমরা আমাদের এলাকার দিকে চলে যাচ্ছি। আর আমাদের এলাকায় বেশি আমরা আর কি রাতের দিকে ঘোরাঘুরি করা হয় না, বিকাল আর সকালের দিকে আমরা ঘোরাঘুরি করি। কিন্তু আজকে আমরা দুজনে একটু ভাবলাম একটু সাইকেল নিয়ে ঘুরি দুজনে, তাই বের হয়ে গেলাম। আর সামনের এই আপুটা আর কি আমাদের অনেক হর্ন দেওয়ার পরে সরছিল না, তো দেন মেরাজে ডাক দিয়া পরে সরাইছে। তো এদিকে একটু আমরা ঘুরতেছি দেখি। আর এই জায়গার মুরব্বী কাকারা পুরাই কি আর বলবো। এদিক থেকে আমি আবার একটু ভাবতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় যে ও কেমনে চালাইতেছে, কেমনে কি করতেছে, এই যে বাউলি মাউলি মারতেছে। আর এখানে আমি একটু আমার চেহারাটা দেখাইতেছিলাম, দেখি এই কালা চেহারায় একটু রূপ গজাইছে নাকি। কিন্তু পরে খেয়াল করে দেখলাম যে না, কোনো রূপ গজায়নি। তো আর মেন কথা যেটা, আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। তো তার জন্য কিন্তু আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারতেছি না, আমার খুবই ঠান্ডা লাগছে। আর এখানে বারবার ক্যামেরা দিয়ে আমি আমার ফেসটা দেখতেছিলাম, মানে ফেসে। আর এই যে মেয়েরা যে সাইকেল চালাইতেছে, ও বলতেছিল ওর দিকে একটু সাইকেল ক্যামেরাটা নিতে। তো এদিকে একটু ঘোরাঘুরি করি এলাকার আশেপাশে, অনেক দিন ধরে সাইকেল নিয়ে ঘুরি না রাত্রেবেলা। তো আমি আবার হাসতেছিলাম, মেরাজ বলতেছিল যে ধরো সিয়াম তুমি একটু জোরে চালাইলা, হঠাৎ করে যদি আমি একটা অ্যাক্সিডেন্ট করে দিই তখন তুমি কি করবা। তো আমি ওরে বললাম যে তুমি যদি অ্যাক্সিডেন্টটা করে দাও তখন আমাদের দুইজনের অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। আর এখান থেকে ও আর যাইবে না ভাবতেছে। তো এখান থেকে ও সাইকেলটা ঘুরা ফেলতেছে। আর এখানে ওর এক পিচ্ছি ফ্রেন্ড আর কি, পিচ্ছি ফ্রেন্ড বলতে গেলে আর কি, ও আমাদের মাদ্রাসায় পড়তো আগে, জুনিয়র ক্লাস, অনেক জুনিয়র ক্লাসে পড়তো। তো হঠাৎ করে ওর সাথে দেখা, ও আমাদের পিছে পিছে সাইকেল চালানো শুরু করলো। আর দেখতেই পারতেছেন আজকে খুবই ঠান্ডা পড়ছে, মানে নিচে একটা সেন্টু গেঞ্জি পরছি পাঞ্জাবির উপরে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই নামাজ টামাজ পড়ার পাঞ্জাবিটা আর খোলা হয় নাই। তো খুবই ঠান্ডা লাগতেছিল, আবার সাইকেলের পিছনে দাঁড়াইছি, নিজের ঠান্ডা কাশি হয়েছে। আর এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ গাইস, তাই সবাই তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর ফার্স্ট ব্লগে যে কেমন হবে ভিডিও, এটা তো তোমরা বুঝেই ফেলছো আমার ভিডিওর অবস্থা দেখা। আর এদিক দিয়ে আমার দাঁড়া থাকতে থাকতে ঠান্ডা লেগে গেছে, এই কারণে আমি ওরা বলতেছিলাম আমার খুবই ঠান্ডা লাগতেছে, এই কারণে আবার এখান থেকে স্লো করছে। আর কি আর বলবো, মানে এদিক থেকে আমাদের এলাকায় একটু নর্মালি একটু সাইকেল নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো ভাবি। আর এখান থেকে একটু আমি ওরা বললাম যে আমাদের এলাকায় বামইল আছে এলাকা, ওদিকে যাওয়ার কথা বললাম। তো বলতেছে না, ওদিকে যাবে না, এলাকার ভিতরে একটু ঘোরাঘুরি করবে, যেহেতু রাত হয়ে গেছে। তাই এলাকার ভিতরে ঘোরাঘুরি করতেছিলাম সাইকেল নিয়ে। আর সামনে যদি আপনাদের আরও উৎসাহ দেন তাহলে আরও ভিডিও আপলোড করব। এদিক থেকে বারবার ক্যামেরাটা নিজের দিকে দিয়ে রাখছি, এলাকার ভিতর ঢুকে গেছি, ওই যে সামনে আমাদের বাসা ওদিকে। এখানে এলাকার লোকজন একটু ঘোরাঘুরি করতেছে। আর এইখান থেকে মেইন যে কাহিনীটা হয়েছে ওটা হচ্ছে, মেয়েরা যে পিচ্ছিগুলো চাপতে বললো, আর উল্টা মেরাজ যে পিচ্ছিগুলো ধমক দিয়ে দিছে। তো এই পাশ দিয়ে আর কি আমাদের ওই যে আমাদের বাসা ওইখানে, আর এখান দিয়ে আমরা হাঁটতেছিলাম, মানে সাইকেল চালাতেছিলাম। তো এইখান দিয়ে যাইতাছি, এখানে আমার একজন ফ্রেন্ডের বাসা, ওদের বাসার সামনে দিয়ে যাইতাছি। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমিনবাগের একটা এলাকা আছে আমাদের পরের এলাকা, ওইখানে আমরা দুজন আর কি যাইতেছি সাইকেল চালা। আর পিচ্ছিটা আমাদের আগে আগে চলে যেতেছিল। তো মেরাজ বললো ও আমাদের আগে আগে যাইতেছে, এই কারণে মেরাজ যারা জোরে চালাইতেছে যে ওর আগে আমরা যাবো এখন। তো অনেক জোরে চালাইলো, ঠান্ডায় আর কি বলবো, আমি কথাও বলতে পারতেছি না ঠিক মতো, প্রচুর ঠান্ডা লাগছে আমার। আর ভিডিওর ভয়েসটা যে আমি কীভাবে দিতেছি একমাত্র আমি জানি, খুবই ঠান্ডা লাগতেছে। আর এই পাশে তো তাকায় আছে ক্যামেরার দিকে, চুল লড়াইতেছে, চুলগুলো অনেক বড় হয়ে গেছে,
ক্যামেরা আমি ধরে আছি, পিছিয়ে মানে বলতেছে ভাই ভিডিও করো ভিডিও করো। আমার তো ওই টাইমে অনেক হাসি হয়েছে। তো এখান থেকে আমরা এলাকার দিকে আর কি যাইতেছি, দেখি এদিক থেকে কই কই যাওয়া যায়, ওই দিক থেকে এই এলাকার ভিতরে কি ঘুরবো ভাবলাম। আর ফার্স্ট ব্লগ হিসেবে গাইস দেখি তোমরা কত লাইক আর ভিউ কমপ্লিট করতে পারো। বেশি না, 500 লাইকের একটা টার্গেট দিলাম, 500 বা 1000 লাইকের একটা টার্গেট দিলাম, যেহেতু আমার ফার্স্ট ব্লগ এটা। আর ফার্স্ট ব্লগ লং হিসেবে তোমরা যদি কোনো ভুল হয় এখানে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও গাইস। আর এই যে আমরা দেখতে দেখতে আমিনবাগের এলাকায় চলে আসলাম। এখান থেকে আর কি একটু ঘোরাঘুরি করি। আর ও পুরাই পাগলার মতো সাইকেল চালাইতেছিল। আমি আর কি আর বলবো, আমি আমার নিজের বারবার দেখতেছি। আর দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।